জি আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, বিগত ক্লাসে যারা পরীক্ষা দিয়ে গেছিলেন তারা এখন উপস্থিত হন নাই। পরীক্ষা দিয়ে গেছিলেন হচ্ছে রোনা আক্তার আপা, মইজুদ্দিন ভাই, আয়েশা সিদ্দিকা আপা, শাহিদা আক্তার আপা। আচ্ছা, হুসনা আপা পরীক্ষা দিয়েছেন আপনি? হুসনা স্যার আপা আমি পরীক্ষা- আমি উপস্থিত আছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উস্তাদ, আমি হুসনা রাহাতুন। উস্তাদ, আমি কয়েকটা ক্লাসে ঢুকতে পারি নাই। আমার হাজবেন্ড বেশি অসুস্থ ছিলেন, উনি হসপিটালে ছিলেন। আমি কোনো ক্লাস করি নাই উস্তাদ, মিস করছি আমি কয়েকটা ক্লাস। জি আপা, ঠিক আছে, সমস্যা নেই। জি, দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। উনি অসুস্থ আছেন, শারীরিক অবস্থা ওনার বেশি ভালো নয়। দোয়া করবেন সবাই। উস্তাদ, আপনি দোয়া করবা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখে। আচ্ছা, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি। আমরা প্রথমত রনু আপা, আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি প্লিজ কিছু শব্দের অর্থ বলেন, আমি শব্দের অর্থগুলো ধরি। মাংজুর, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি, আপনি প্রস্তুত আছেন? মোটামুটি স্যার, আমিও অনেক ক্লাস মিস করছি, দেশে আসছি না, 3-4টা মিস করছি, তারপর চেষ্টা করি। জি আপা, বলেন মিজল্লাতুন মানে কি? মেজাল্লাতুল লিখা ছাতা, সাব্বরাতুন, স্যার বলতেন ব্ল্যাকবোর্ড, কলানসুয়াতুন, কলাম টুপি। দিনুন, সরি স্যার, কি? দিনুন, দিন হচ্ছে ধর্ম, দিন, ধর্ম। ইকদুন, বুঝি নাই। ইকদুন, আইন কফ দাল, ইকদুন। এ এক- একজন পারি না স্যার। ইকদুন মানে হাত। ও জি আচ্ছা, আপা। একজন। আদুউন, হুম, আদুউন, না এটাও পারি না। আদুউন মানে শত্রু, করেছিলাম না আমরা শত্রু। আচ্ছা আপা, আপনি বলেন মুফিদুন। এটা এটা কত নম্বর চ্যাপ্টার থেকে ধরছেন আপনি আমাকে? পঞ্চম পাঠের ভিতরে ধরেছি আপা। ওই, আচ্ছা, আমি আচ্ছা পঞ্চম ক্লাস, পঞ্চম পাঠের ক্লাসটাই তো স্যার আমি করি নাই। আচ্ছা, শরীফুন, শরীফ অনেক ভদ্র স্যার, আপনি আমাকে চতুর্থ পাঠ পর্যন্ত ধরতে পারবেন মনে হয়। মোগলাকুন, আহ, উম, 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 বুঝিন, শোনা যায় না স্যার, ও কাইটে আসছে। মোগলাকুন, মোগলাকুন মানে কি? মোগলা তুলে লেগে মোগলাকুন কুন, বন্ধ। দরওয়াজাতুন, দার রাজা তুলে লেগে সাইকেল। জাকিয়ুন। যা কি হলে গিয়ে মেধাবী। জমির কাকে বলে আপা? জমির হলে স্যার এসএম এর পরিবর্তে যা ব্যবহৃত হয়।
জমির ব্যবহার করে একটা শব্দ বানান দেখি আপা। আহ, হুয়া জমির ব্যবহার করেন, হুয়া। হুয়া হুয়া ওই যে হুয়া মানে কি? হুয়া মানে সে। হুয়া দিয়ে জমির ব্যবহার করে একটা বাক্য বানান। হুয়া হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। আচ্ছা, সে একজন ধনী ব্যবসায়ী আপা, আরবি হুয়া বলেন। তাজিরুন গনিয়ুন। আচ্ছা, আমি আরবি বলি, আপনাকে বাংলা বলতে হবে। বেলালুন তিলমিদুন জাদিদুন। বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। জি বলেন। মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ তিফলুন জামিলুন, মাহমুদ মাহমুদ, সুন্দর শিশু। মাহমুদ একজন সুন্দর, একটি সুন্দর শিশু। আচ্ছা, ফাতেমা আমার বোন। আরবি বলেন। ফাতেমা আমার বোন। ফাতেমা আনা উখতি। জি, আবার বলেন আপা, বুঝতে পারিনি। ফাতেমা আমার বোন। আহ, আহ, আনা ফাতেমা ফাতেমা তু আনা উখতি। ফাতেমা তু আনা, ফাতেমা তু আনা, তাহলে ফাতেমা আমি, উক্তি আমার বোন। আচ্ছা, হইলো এরকম। বুঝতে ফাতেমা পারছেন? আমার বোন। ফাতেমা ফাতেমা তি হইল মনে হয় স্যার। ফাতেমা তু বললেন, ঠিক আছে। ফাতেমা আমার বোন, আমার বোন আরবি বলেন। উক্তুন মানে আমার বোন, তাইলে উক্তুন আমার জমির কি করেছি আমরা? আমার লেগে আচ্ছা, আনা মানে আমি, হ্যাঁ, আনা মানে আমি, তাহলে আমার জমির কি আছে? আমার জমিটা লেগে ইয়া ইয়া, তাহলে উক্তি হবে না? উক্তি। উক্তি, উক্তি উক্তি আমার বোন, ফাতেমা তু উক্তি। বিনতি আমার মেয়ে। বুঝতে পারছেন? জি, উক্তি। উক্তি হবে, ফাতেমা তো উক্তি, ফাতেমা আমার বোন। জি আপা। জি আপা, মাউসুফ কাকে বলে? মাসুফ হলে গিয়া মাসুফ হলে গিয়া যার সম্বন্ধে কিছু বলা হয়, গুণ করা হয় আর কি, যার সম্বন্ধে যা কিছু বলা হয় আর কি। না, মাউসুফ কি হলো? মাসুফ সিফাত হলে গিয়া স্যার যার গুণ বর্ণনা করা হয়, আর যা কিছু বলা হয় এটা হলে গিয়া সিফাত। সিফাত হলো যে গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয় সেটা তো মাউসুফ। আচ্ছা, যে গুণ বর্ণনা করা হয়। মাউসুফের গুণ বর্ণনা করা হয়, তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আর যে গুণ বর্ণনা করা হয়, যেমন জাদিদুন নতুন, তাহলে যে গুণ বর্ণনা করা হয়, নতুন, পুরাতন, এগুলো হচ্ছে সিফাত। বুঝতে সিফাত। পারছেন? যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। জি আপা, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার আমি আমি আমার সম্বন্ধে বলবো মানে জি, জি, আরবিতে বলবেন কিছু কথা, কিছু কথা যা পারেন যেমন তাই। যেমন আনা রুনু। আনা আনা আহ, রুনা তো হবে আপা, রুনু না। আপনার আমার নাম নাম তো কি? রুনু। আমার নাম রুনু, তো রুনু স্যার। রুনু না, জি। রুনু। জি, RUNU। না, এমনি বাংলায়, বাংলায় রুনু লেখেন তাই না? জি, রয় রসুকার নয় রসুকার, জি রুনু। তাহলে আপনার নাম হবে রুন মিয়াতু। বুঝতে পারছেন কথা? ও, রুন ইয়াতু, আচ্ছা। আরবি ক্ষেত্রে। রুন ইয়াতু, ওকে, ওই যে জি। আনা রুন ইয়াতু। আনা হুম, তিমলিজাতু। আনা তিমলিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। তারপরে সে আম, আনা আহ, আনা বেন বেন্তুন শারিফুন মুআদ্দাবাতুন। হ্যাঁ। আরো কিছু আর বলবো? জি, আপনি কি করেন, মানে আপনি কি মূলত? আনা 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 তিমলিজাতুন।
তিলমিজাতুন জাকিয়াতুন, আমি একজন মেধাবী ছাত্রী। ছাত্রী। উম, ঠিক আছে এটা। আর কেউ শাহিদা আপা আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। জি আপা। আমি তো ওইভাবে পারি না হুজুর, একটু চেষ্টা করবো আর কি। আমরা কেজি ওয়ানই থাইকা যাবো, বুঝছেন, কেজি টুতে উঠতে পারি না। জি আপা, এই শব্দের অর্থগুলো একটু মুখস্থ করে নেবেন, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, বাদ বাকি আলোচনা আরো হবে। ইনশাআল্লাহ। শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবেন। তা পঞ্চম পাঠ থেকে শব্দ অর্থগুলো তো আমি পড়ছিলাম, ওগুলো পারবো তো? আজকে অনেকেই উপস্থিত হন না, আজকে রেজাল্ট দিয়ে দিব বলছিলাম সবাইকে। আতিকুর স্যার, রহমান ভাই। স্যার পঞ্চম পাঠের শব্দ অর্থগুলো কিন্তু আমি পড়ছি, ওগুলো আমি পারি। যে শব্দের অর্থ সবই নিচে সবগুলো দেবে। আচ্ছা শাহিদা আপা বলেন। জি, ফাল্লাহুন মানে কি? আল্লাহন অর্থ হয়েছে কৃষক, মুআল্লিমুন। শিক্ষক। নাজিফুন। নাজিফুন নাজিফুন মানে পরিচ্ছন্ন। কমিসুন। পরিচ্ছন্ন। কমিসুন জামা, মিরওয়াহাতুন। পাখা। হাদিকাতুন। হাদিকাতুন বাগান। হিজাউন। হিজাউন হাযাল আলিফ হামজা। হিজাউন। জি। হিজাউন অর্থ কি জানি। হিজাউন মানে জুতা আপা, জুতা। জুতা, জুতা হিজাউন জুতা। আচ্ছা। লিবাসুন। লিবাসুন অর্থ পোশাক। হাল। হাল অর্থ কি। মা। মা অর্থ কি। কওয়িয়ুন। কবিউন। বোকা। বোকা নাকি। বুদ্ধি নাকি? নির্বোধ নি হুজুর। কবিয়ুন। কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী। কবিয়ুন, কফ ওয়াও ইয়া। কবিয়ুন মানে শক্তিশালী। কবিউন, কবিউন। কাইফেল মারআতু, মহিলাটি কাইফা, কেমন? কাইফা। কাইফা অর্থ কেমন, মারওয়াতুন অর্থ মহিলা। কাইফা, কাইফা মারওয়াতুন মহিলাটি কেমন। আচ্ছা আপনি বলেন যে, জি বলেন তো, মহিলাটি কেমন অর্থ, একটা প্রশ্নের উত্তর দেন আপনি। আমি আপনাকে আহ প্রশ্ন করছি, উত্তর দিন। কাইফাল মারআতু, মহিলাটি কেমন, উত্তর দেন। আহ, মারাতুন জাইয়িদাতুন। আল মারআত, আল জাইদাতুন মারাতু, শব্দের সাথে যায় না তো। জাইদাতুন শব্দ মানে নামের ক্ষেত্রে জাইদাতুন যায় না, বুঝতে পারছেন? আল আল মারাতুন তিফলুন। আল মহিলাটি, মারাতুন তিফলাতুন। মহিলাটি শিশু। মহিলাটি সরি, শিশু হতে পারে না আপা। সরি, মহিলাটি তিফলাতুন মহিলা, ভদ্র, শিশু কেন? ভদ্রই জাইয়িদাতুন। ভদ্রর আরবি হচ্ছে শারিফুন মুআদ্দাবুন। যেহেতু মহিলার ক্ষেত্রে মুআদ্দাবাতুন শারিফাতুন, তাহলে আল মারআতু শারিফাতুন, মহিলাটি আল ভদ্র। মারাতু শরীফাতুন, জি জি, আল মারাতু শরীফাতুন। জি। ইহা আপনার বই। ইহা আপনার বই মানে তোমার বই। আহ, ইহা তোমার বই। কিতাবুকা, কিতাবুকা। হ্যাঁ, কিতাবুকা তো হাজা তোমার বই, কিতা, ইহা। হাজা কিতা, হাজা কিতাবুকা। হ্যাঁ। হুজুর এই এটা কি বই, হয়েছে? জি এই বইটি অনেক উপকারী। এই বইটি উপকারী, এটা বলে। উপকারী। আমি তো উপকারী অর্থে আমি বাংলা বলে, ওই আরবি বলে দিচ্ছি, মুফিদ। হাজা কিতাবুন মুফিদুন। হাদা কিতাবুন মুফিদুন, এই এই বইটি বলেছি যে নির্ধারণ, আল নির্দিষ্ট। হাজা আল কিতা, হ্যাঁ। আল কিতাবু মুফিদুন।
আল কিতাবু হলে তো তাহলে বইটি উপকারী, আমি বলেছি এই কিতাবটি, এই বইটি উপকারী, এই বইটি বলেছি। হাজাল হ্যাঁ, হাজাল কিতাবুকা, কিতাবু, কিতাবুকা, কিতাবুকা, কিতাবু। হাজাল কিতাব, হাজাল কিতাবু জামিলুন, সুন্দর বা উপকারী, মুফিদুন, তাহলে হাজাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হাজাল কিতাবু মুফিদুন। জি আপা, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। আনা শাহিদা আখতার। আনা আনা তিল শাহিদাতু, আমি শাহিদা। আনা আনা শাহিদা শাহিদাতু, তু। আমি শাহিদা, হ্যাঁ। আনা শাহিদা তু, আমি শাহিদা। আনা তিলমিজাতুন, জি, আপনি আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাইয়িদাতুন, আমি একজন নতুন ছাত্রী। জাইদাতুন না জাদিদাতুন হবে, জাদিদাতুন মানে নতুন। জাদিদাতুন। হ্যাঁ, জাদিদাতুন মানে নতুন, আর জাইদাতুন মানে জাইদুন, 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 জাইদাতুন মানে হচ্ছে ভালো, বুঝতে পারছেন তো? না, ভালো তো হইতে পারি না এখনো। ওইটা বলবো না, নতুন তো। জি, ঠিক আছে। আর বলতে পারবেন কিছু? না হুজুর, ওইভাবে আসলে ক্লাসে ছিলাম না কখনো। জি আপা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আচ্ছা, বলেছেন। ওয়ালাইকুম ওস্তাদ, আপনার কথা শোনা যায় না, খুব আস্তে শোনা যায়। এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে তো কথা। না ঠিক আপা, আছে। আমরা তো স্পষ্ট শুনি। যে আপা বলছেন আপনার ওখানে প্রবলেম হইতে পারে। কথা তো তারপরে শোনা আমি যাচ্ছে আসলে না। একটু জোরে বলতে পারছি না, আমার একটু গলায় সমস্যা হচ্ছে, ঠান্ডা। ঠিক আছে আপা, সমস্যা নেই, এমনি বুঝতেছেন কথাগুলা? জি হুজুর। আচ্ছা, আয়শা সিদ্দিক আপা, আপনি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? আয়শা সিদ্দিক আপা। জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে, লিভ নিয়ে আবার ঢুকেছি। জি, আপনি পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আজকে ওস্তাদ, আজকে আর কবে দিবেন শেষ? আমি আজকে রেজাল্ট দিয়ে দিব, এখন আপনি পরীক্ষা না দিলে তো আর আপনার রেজাল্ট আসবে না। নেক্সট উইকে না, গত ক্লাসে না কথা হয়েছিল যে নেক্সট উইকে দিব। ও আচ্ছা, উইকের কথা বলি না আমি, আগত ক্লাসের কথা বলেছি, মানে এই ও, ক্লাসের কথা। তাহলে আমি বুঝতে পারি নাই, আমি তো পড়াশোনা করতে পারি নাই ওস্তাদ। জি আপা, সমস্যা নেই, তাহলে আমরা যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ, অনেকে যারা পরীক্ষা দিয়েছেন অনেকেই অনেক ভালো নাম্বার পেয়েছেন আলহামদুলিল্লাহ। মানে আমি প্রথমেই যাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শিউলি আপা আছেন পরীক্ষা উস্তাদ, দেওয়ার আমি জন্য। গত ক্লাসে দুইটা ক্লাসে ঢুকতে পারিনি, বাসায় মেহমান ছিল তো। যে তো আপনি পরীক্ষা শেষের দিকে দিয়েছেন গত আপা, ক্লাসে শিউলি আপা ঢুকছি। পরীক্ষা দিয়েছেন? না না, আমি তো ঢুকতে পারিনি, আমার বাসায় একটু ব্যস্ততা ছিল। আচ্ছা, আপনি অবশ্যই পরীক্ষা দেন, পরীক্ষা আপনার তো দেওয়া উচিত, আপনি তো ছিলেন না, তারপরে পরীক্ষা পারবেন না অবশ্যই। চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, শিল্পী আক্তার আপা, আপনারা কোথায় ছিলেন এতদিন? আমি আসলে আমি আমার অসুস্থতার হুজুর, আমার হচ্ছে পারিবারিক ভাবে সমস্যা ছিল, তো এই জন্য এতদিন ক্লাস করতে পারিনি। জি আর এই আপনি, রেকর্ড ক্লাস করার চেষ্টা করছি। জি আপা। তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এখন নেই তো, শনিবারে নেওয়া যাবে কি? আপা, আমাদের আজকে রেজাল্ট চলে যাবে, হ্যাঁ, যারা দিতে পারেন নাই চেষ্টা করবেন সামনে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। তবে আমি আমি মনে করি শিউলি আপা প্রস্তুত আছেন, আপনি দিবেন পরীক্ষা। ইনশাল্লাহ চেষ্টা করতে পারবো জি, ইনশাল্লাহ। আমাদের 10 মিনিটে পরীক্ষা নিয়ে নিই ইনশাআল্লাহ। যারা পরীক্ষা দিতে পারেন নাই কোনো সমস্যা নেই, সামনে আমরা চেষ্টা করব, যেহেতু আমরা ক্লাস করছি, উম, ব্যস্ততা থাকতে পারে, সমস্যা থাকতেই পারে, সেই হিসাবে আমরা এখানে পরীক্ষা নেওয়ার একটাই উদ্দেশ্য, আপনাদের এখানে শব্দ অর্থগুলা মনে আছে কিনা, আবার নতুন করে রিভাইজ করতে পারছেন কিনা, সবগুলা পড়া বইগুলা পড়তে পারছেন কিনা, যা পড়ানো হয়েছে তা কি বুঝতে পারছেন কিনা, একটু যাচাই করা আর কি। সেই হিসাবে আমি অনেকের কাছ থেকে অনেক ভালো আশা করেছি, আলহামদুলিল্লাহ সবাই ভালোই বলেছেন। যদিও যারা কম সময় দিয়েছেন তাদের আলহামদুলিল্লাহ মোটামুটি একটা বুঝে আসছে যে আমার আমার নিজের সম্পর্কে কিছু বলতে গেলে আমি কি বলতে পারি, বা আমি আরো যে নতুন নতুন শব্দ শিখবো তখন কি বলবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরীক্ষা দিয়েছেন। তো এই পর্যায়ে আমাদের শিউলি আপা, আপনি প্রস্তুত আছেন তো না? ইনশাল্লাহ জি দেখি আপা, পারি আপনি কিনা। আপনি আপনি কিছু শব্দ অর্থ বলেন। জি, জি। আচ্ছা বলেন। কদিমন,
পুরাতন। মুগলাকুন। জি। মুগলাকুন, মুগলাকুন, মিম গাইন লাম কফ, মুগলাকুন। মুগলাকুন। ভুলে গেছি উস্তাদ। ওয়াসিউন। ওয়াসি। ওয়াসিউন। ওয়াসিউন না ওয়াসিহুন? ওয়াসিউন, আইন দুই পেশ উন। ওয়াসিউন। ওয়াসিউন হচ্ছে। আচ্ছা, দয়িকুন। জি তাইয়িব। তাইয়িবুন। দয়িকুন, দদ ইয়া কফ দুই পেশ কুন, দয়িকুন, দয়িকুন। দয়িকুন প্রশস্ত। হ্যাঁ, প্রশস্ত তো ওয়াসিউন, দয়িকুন মানে সংকীর্ণ, ওয়াসিউন এজন্যই সংকীর্ণ, ধরেছে। সরি। হ্যাঁ, আচ্ছা, দয়িকুন মানে হচ্ছে সংকীর্ণ, আর সংকীর্ণ ওয়াসিউন মানে প্রশস্ত। প্রশস্ত। আচ্ছা, মাশহুরুন মানে কি বলেন? মাশহুরুন হচ্ছে মাশহুরুন, পরিশ্রমী। মাশহুরুন মানে হচ্ছে প্রসিদ্ধ, প্রসিদ্ধ, আর প্রসিদ্ধ। পরিশ্রমের আরবি হচ্ছে মুজতাহিদুন। মুস্তাহিদুন। মুজতাহিদুন আমি হচ্ছে ওস্তাদ এগুলো রিভিশন করতে পারিনি, অনেকদিন ধরে বিয়ের সাথে বই নাই তো। জি। কেন আছে? আচ্ছা, আমি তো এভাবে দিব না। জি। আচ্ছা, তারপরে বলেন আপা, দারওয়াজাতুন। দারওয়াজাতুন। যে কঠিন হয়ে যাচ্ছে শব্দ, এগুলো তো আসলে আমি সব শেষের দিকে শব্দগুলো বেশি ধরছি, যেগুলো বেশি পড়ানো হয়েছে। দারওয়াজাতুন মানে সাইকেল। তাজিরুন মানে কি আপা? ও দাদা, তাজিরুন অর্থ ব্যবসায়ী। আচ্ছা, গনিয়ুন। জি। গনিয়ুন। ধনী। আচ্ছা। আচ্ছা, বাইতুন। ঘর। আচ্ছা আপা, আপনি জমির কাকে বলে বলেন তো? জমির হচ্ছে নিজের সম্পর্কে বলা। না, জমির হচ্ছে নামের পরিবর্তে নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে যা জমি বলা বলে। হয় তাকে জমির বলে। জি আপা, আপনি আমি কিছু বাংলা বলি, আপনি আরবি বলবেন ইনশাল্লাহ। ইহা একটি ভালো তালা। ইহা একটি ভালো তালা। তাহলে হচ্ছে, হ্যাঁ, হাজা কুফলুন জাইদুন। আচ্ছা। আহ, উহা একটি নতুন টুপি। তিলকা পালাং সোয়াতুন জাদি জাদিদাতুন। দাদি দাদা, হ্যাঁ, মাশাআল্লাহ। এখন মানে সম্পর্কে, কারো সম্পর্কে কিছু বলেন, কারো সম্পর্কে, সম্পর্কে কি জমি ব্যবহার হয়, সম্পর্কে কিছু বলেন। অন্য অন্য সম্পর্কে নাকি? হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু বলেন। উম, অন্য সম্পর্কে আহ, হুয়া অন্য বিলালুন। হ্যাঁ, হুয়া বিলাল, সে বেলাল। জি, তারপরে? আহ, হুয়া তিলমিজুন জি। জাইদুন। জি। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। জি। আচ্ছা, আপনি বলেন হরফে নেদা কাকে বলে? হরফে নেদা হচ্ছে আহ, মানে আহ্বান, কোনো কিছুকে আহ্বান, মানে কাউকে আহ্বান করাকে, যে শব্দ দ্বারা আহ্বান করা হয় তাকে হরফে নেদা বলে। জি। ইহা আমাদের বাড়ি। ইহা আমাদের বাড়ি। আহ, ইহা আমাদের হাজা বাড়ি। বাড়ি হচ্ছে তো দারুনা। হ্যাঁ, ইহা হাজা দারুনা। ইহা আমাদের বাড়ি, আছে। ঠিক আছে হুজুর। জান্নাত আমাদের ঘর, বাড়ি এবং তোমাদের বাড়ি। জান্নাত। আহ
আল জান্নাহ, জান্নাত জান্নাত, আমাদের, হ্যাঁ, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আমাদের বাড়ি। আল জান্নাতুনা ওয়া জান্নাতুকুম, আল জান্নাতু দারুনা হবে, ও বাড়ি, আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। দারুকুম। জি। জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের। আচ্ছা ঠিক আছে আপা, আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। জি জি উস্তাদ। আপনার নিজের সম্পর্কে কিছু বলেন আপনি। আহ, আনা শি- আনা আনা শিউলি, শিউলিয়াতু, হ্যাঁ, আহ, আনা আনা তিলমিজাতুন, আহ, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আনা জি, তিলমিজাতুন আহ, জাকিয়াতুন। হ্যাঁ, অবশ্য বলা ঠিক না, নিজে তো আসলে না মেধাবী না, বলেন, তারপরে নিজের বলছি। সম্পর্কে বলবেন আনা, যা। জি, আনা বিনতুন মুআদ্দাবাতুন। জি, আর কিছু পারবেন? আর কিছু বলবো উস্তাদ? জি, আসলে এবার প্রিপারেশন নিয়ে আসি, ওইখানে তো জি আসে আপা ঠিক আছে, মেহমানও আছে। সমস্যা নেই। আহ, এই পর্যন্তই ইনশাল্লাহ। জি, যে উস্তাদ আর আচ্ছা কিছু? সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা আর 5টা মিনিট নেব, তারপরে আমাদের পড়াটা আদায় করবো ইনশাল্লাহ। এই 5টা মিনিটের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আজকে রেজাল্ট আমি বলে দিয়ে দিচ্ছি। সামনের ক্লাসে আবার ঘোষণা দিয়ে রেজাল্ট বলবো ইনশাল্লাহ। সামনে তোমার গিয়ে দেখতে তোমার হবে। টেস্ট নেওয়া হয়নি তো? আমি জি, শুনতে আমি পাচ্ছেন? চেয়েছিলাম নেবেন। জি, আতিক ভাইয়া বলছি। কিছু বলছেন? আমি বলছি আমি পরীক্ষা দেইনি। আপনি ও আচ্ছা আচ্ছা, আমার আতিক ভাই, আপনি আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে আতিক ভাই, আপনি নাম লিখছিলেন না তো আমি ওই যে আপনি বলছিলেন যে পরে পরে পরীক্ষা দিবেন একদম। যে নেক্সট উইক বলছিলাম, যেহেতু আপনি বলছেন আজকে নেবেন, তাহলে ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে, হয়ে যায়। ওকে, আতিক। জি ভাইজান, আপনি বলেন। হ্যাঁ, কয়েকটা শব্দ বলি। আচ্ছা, জাইয়িদুন মানে কি বলেন? জাইদুন ভালো, কদিমুন পুরাতন, দক্ষ, আরবি বলেন। মাহিরুন, বন্ধু, সদিকুন, দুর্বল, দাঈফুন, জানালা, আহ, আহ, নজীফুন, হ্যাঁ, আহ, নাজিফুন তো পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। জি জি, হুম, নাফিজাতুন। নাফিজাতুন। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, দরিদ্র, গরিবুন, আচ্ছা, শক্তিশালী, কওয়িয়ুন, আচ্ছা, মেধাবী, মেধাবী, জাকিয়ুন, ভদ্র, মুআদ্দাবুন। এই লোকটি ভদ্র। হাজা রাজুলুন মুআদ্দাবুন। আমি নির্দিষ্ট করেছি, আসলে আপনি মনে হয় ক্লাস ছিলেন না, এই জন্য এই লোকটি হাদার রজুল ভাবে রাজুলুন। নির্দিষ্ট করেছি। হাদার রজুল, এই লোকটি মুআদ্দাবুন, ভদ্র। জি জি, হাজা রাজুলুন মুআদ্দাবুন। আচ্ছা, এই ব্যক্তি সুন্দর। হাজা রাজুলুন জামিলুন। এই ব্যক্তি, এই ব্যক্তি সুন্দর। ব্যাগ ঠিক আছে। হাজা হাকিবাতুন, হাদিহি হাকিবাতুন জামিলাতুন। তাহলে অর্থ হলো যে ইহা একটি সুন্দর ব্যাগ, এরকম অর্থ হলো। আমি বলেছি এই ব্যক্তি, নির্দিষ্ট করেন, আলিফ লাম শব্দ ব্যবহার করেন ব্যক্তির মধ্যে। হাজাল হ্যাঁ, হাজাল হাদাল হাকিবাতু, হাকিব, হ্যাঁ, হাজাল হাকিবাতু জামিলাতুন। হাদিহিল হাকিবাতু জামিলাতুন। হাদিহি। আচ্ছা, তুমি আমার ভাই।
আমি আম, উখতি। হ্যাঁ, উক্তি তো আমার ভাই। উক্তি আমার ভাই, তুমি আমার ভাই, তুমি বলেন আগে, জমির ব্যবহার করেন। উখতুকা। তুমির জমি। হ্যাঁ, উখতুকা। উক্তুকা মানে তোমার ভাই। বলেছি তুমি আমার ভাই। তুমির জমির কি? তুমি আংতা তুমি তো আংতা। হাজির হাজির আংতা, তাহলে তুমি আংতা উক্তি, তুমি আমার ভাই। আচ্ছা। যে পাঠগুলো আমি ছিলাম না তো, এই জন্য। হ্যাঁ, জি জি, আসলে এই জন্য আপনাকে ধরছি যে অথবাকে একটু জানেন আপনি, আমি বলে দিই, এই জন্য ধরা। ঠিক আছে, তারপরে আপনাকে কঠিন করে ধরছি। আসলে আমি সব সময় আরবি বলছি, সবাই বাংলা বলছে, এবং ঠিক আছে, আমি সমস্যা নেই। শব্দের অর্থগুলো বাংলা বলেছি, আপনি আরবি বলেছেন, মাশাল্লাহ। আচ্ছা, আপনার নাম মানে তোমার নাম, আহ, তোমার নাম তোমার নাম কি বাংলা বলছি, আরবি আচ্ছা। বলবেন? ইস ইস ইসমুকা। হ্যাঁ, ইসমুকা, তোমার নাম। মাশাল্লাহ। মান হাদা রজুলু, এই লোকটি কে? হাদার মান হাদা রাজুলু। রজুলু, এই লোকটি কে? হাদার রাজুলু তাবিবুন। জি, কি বললেন? হাদার রাজুলু তাবিবুন। হ্যাঁ, এই লোকটি চিকিৎসক। মাশাল্লাহ। তারপরে বলেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন ভাই। আনা আতিকুন। আনা তাবিবুন জাইয়িদুন। আনা মুআল্লিমুন মাহিরুন। জি আনা সাইকুন জাদিদুন। জি, জি। আর বলবো? কিছু বলবেন? এই আমার সম্পর্কে বললাম উস্তাদ। আর জি জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইজান, অনেক সুন্দর বলেছেন। হুজুর, জি ওনার যদি পরীক্ষা শেষ হয় তাহলে একটা প্রশ্ন করি, সেটা হলো যে ওনাকে জিজ্ঞেস করছেন যে আমি দরিদ্র, আরবিটা জিজ্ঞেস করছেন, তা উনি গারিবুন বলছে, তা আমরা তো এটাই আমরা পড়েছি ফাকিরাতুন, ফাকিরুন বা ফাকিরাতুন পড়ছি আমরা, না, আমি গারিবুনটা। দরিদ্র, এটা কি জিজ্ঞাসা করেছি আপনাকে? আমি দরিদ্র এটা বলেছি? হ্যাঁ, উনি এটা গারিবুন একটা আমি উত্তর তো দিছে। বলছিলাম গরিবুন, এটা আপনি কি এটা বলছিলেন? গরিবুন বলেছেন? জি যে জি, গরিবুন। আমরা পড়েছি ফাকিরুন, জি জি, গরি ফাকিরাতুন। গরিগুন বলেছেন। যে আমি গরিব বলছি, ঠিক আছে। এই হলো একটা ব্যাপার, আর একটা হলো আরেকটা প্রশ্নটা মনে রাখতে পারলাম না, সেটাও একটু আমাদের এরকম কারেকশন দরকার ছিল। ঠিক জি, আছে, অসুবিধা নেই, আসসালামু আলাইকুম। না আনা আমি কি বলেছি? আমি গরিব এটা বলেছি? না না, উনি ওনার কাছে জিজ্ঞেস করছেন হলো যে দরিদ্রর আরবিটা কি হবে। ও, তা দরিদ্র আমরা বই, আরবি, তাহলে হ্যাঁ কি আমরা বলেছেন? পড়েছি হলো ফাকিরাতুন বা ফাকিরুন পড়ছি, কিন্তু ওই ভাইয়ে উত্তর দিচ্ছেন হচ্ছে গারিবুন, মানে গারিবুন শব্দটা সঠিক, কিন্তু আমরা ওটা পড়ি নাই, সেই কথাটা আমরা না আমি। না, গারিবন হইতে হয় নাই, গারিবন শব্দটা সঠিক না। মিসকিনও হয়, মিসকিনও বলে অনেক সময় গরিবরে। ঠিক আছে, এখানে আরবি শব্দ আমরা ফকিরুন করেছি, এই জন্য ফকিরুন বলতে হবে, এটা হয়নি শব্দটা। জি, মাশাআল্লাহ ভাইজান, ধরার জন্য আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু যে ভাই। আজকে আমি যা পরীক্ষা দিয়েছেন, বারাকাল্লাহু ফি হায়াতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে আহ, যা শেখার জন্য এখানে উপস্থিত করেছিলেন, পরিপূর্ণ না হলেও আলহামদুলিল্লাহ আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে যদি সবাই ক্লাসে উপস্থিত থাকতে পারতেন আলহামদুলিল্লাহ আরো অনেক ভালো বলতে পারতেন অনেকেই। শুরুর দিকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ তারা অনেক, শুরু থেকে এই পর্যন্ত যারা আসছেন মোটামুটি, তার মধ্যে আমি সব সময় পাইছি হচ্ছে শাহিন ভাই, তারপর হচ্ছে ডাক্তার খায়রুল ইসলাম ভাই, মানে এরা তারা যারা আছেন, মানে শাহিদ আক্তার আপা, না রাজিয়া সুলতান আপা ছিলেন শুরুর দিকে, তারপর হচ্ছে আলতামাস ভাই ছিলেন, যারা ক্লাসে পড়াগুলো বলতেন আলহামদুলিল্লাহ, তারা পড়া জিজ্ঞাসা করা এবং প্রশ্ন করা, তারপর হচ্ছে এই যে নতুন একজন ভাই আসছেন শাহিদুল ভাই,
উনি ক্লাসের অনেকদিন পরে জয়েন করেছেন। তারপরে আমাদের মাঝে আহ, অনেকেই আরো নাম, আসলে মোহাম্মদ কবির ভাই, আপনাকে আমি নতুন দেখেছি ক্লাসের মধ্যে, যে কাজী কামরুন হারাপা, আপনি তো পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা রেগুলার ক্লাসে থাকতেন। আহ, আপনাদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করেছি এবং আমি পেয়েছি অবশ্য। যারা ক্লাসে উপস্থিত থাকতে পারেননি, ও সমস্যা ছিল, যেমন ডাক্তার আফসানা আপা আছেন, আপনি অনেক মাঝখানে অনেকগুলো ক্লাস গ্যাপ দিয়েছেন। আহ, তারপর হচ্ছে রাজিয়া সুলতানা আপা, আলহামদুলিল্লাহ আপনি ক্লাসগুলো করেছেন শুরুর দিকে, কিন্তু মাঝখানে শেষের দিকে যে ক্লাস, পরীক্ষাগুলো, পরীক্ষার আগে রিভাইজ ক্লাস মনে হয় আপনাকে আমি পাইনি। আপনি যদি শুরু থেকে আপনারা যদি ক্লাস করতে পারতেন, তাহলে এই যে যারা অনেক ভালো রেজাল্ট করেছে, যেমন আমি আজকে রেজাল্টটা বলে দিব, আহ, সবাই একটু শোনেন প্লিজ। সবাই তাদের মতনই করতে পারতেন, বা তারা যেভাবে শিখেছে বুঝেছে ছিল বিদায় তারা বলতে পারছে এবং আমাদের সামনে উপস্থাপনা করতে পারছেন, বা সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। তবে ক্লাস মিস দিবেন না ইনশাল্লাহ। ক্লাসে থাকলে কিছু বুঝে না আসলেও আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে গিয়ে আপনি কিছু বলতে পারবেন। এজন্য, যেহেতু শেখার জন্য আসছেন, ক্লাসে থেকে কষ্ট হলেও বুঝে নিবেন, প্রশ্ন করে হলেও, যত আমরা কখনো বিরক্ত হই না। আপনি যতভাবেই বলেন, আপনি যেভাবেই বলেন, আমরা যদি ভুলটাও বলে দেই, আপনি যদি ধরে দেন যে আপনি ভুল বলেছেন ওস্তাদ, বা আপনার কথাটা এরকম হয়েছে, এরকম করলে ভালো হয়, আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি এটা যে আমাদের ধরিয়ে দিয়েছেন, এটা আমরা সদরে গ্রহণ করি। যে আসলে আমি এখানে পড়াচ্ছি মানে যে আমি আমার ভুল হবে না কোনোদিন, সেটা না। আমি পড়াচ্ছি এবং আপনারা শিখতেছেন, এবং আপনারাও পড়াইছেন, আপনারাও লেকচারার ছিলেন, বা আপনারাও এইসব যেমন আহ, আরো যে মূল মূল বিষয় আছেন, যেমন আমাদের আমাদের অ্যাডভান্স যারা পড়েন, এখানে অনেকে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক ভালোভাবে কথা বলেন, ঠিক আছে, তারা যতটা বুঝেন, আমার তো বয়স অল্প, তারা যতটা বুঝেন আলহামদুলিল্লাহ, তারা যদি যে সময়টা এই বয়সে দেন, সেই সময়টা যদি মানুষ, মানে মানে কি বলবো, অল্প বয়সে যদি সেই সময়টা কেউ দিত আলহামদুলিল্লাহ, আল্লাহকে চেনা খুব কঠিন জিনিস। যেহেতু আপনারা যে এই সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেছেন কোরআন বোঝার জন্য এবং আরবি ভাষা বোঝার জন্য, কোরআনকে আয়ত্ত করার জন্য, আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন বিদায় আপনারা এখানে এসেছে। তো সেই জন্য যদি আপনার সময় নাও থাকতে পারে, আপনাদের ঝামেলা থাকতেই পারে, সবারই সমস্যা থাকে, অসুস্থতা থাকে, ঝামেলা থাকে, তো খুবই সমস্যা যদি হয়ে যায়, প্রতি ক্লাসের রেকর্ডিং গুলা দেওয়া হয়, অন্তত পক্ষে ওই পাঠের যে শব্দগুলা থাকবে সেই শব্দগুলো আয়ত্ত করে নেবেন। আর বাদ বাকি যে আলোচনা করা হয়, এটা প্রত্যেক দিনই পড়ার মাধ্যমে আলোচনা একটু একটু চলে যায়, তো এটা শুনতে শুনতে অটোমেটিকলি মুখস্থ হয়ে যায়। জি। তো আজকে আমি প্রথমত নাম বলবো হচ্ছে মাজিদা মাজিদা খাতুন আপা পরীক্ষা দিয়েছেন। উনি পেয়েছেন হচ্ছে 95। মাজিদা খাতুন আপা আছেন? জি ওস্তাদ, জি, আসসালামু আপনি? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজিদা খাতুন আপা পেয়েছেন 95। তারপরে শাহিন ভাই আছেন? উস্তাদ ও নামাজে গেছে। আচ্ছা ঠিক আছে, শাহিন ভাই বলেন একটা পরীক্ষা রেজাল্টটা বলেন হুজুর। কার বলেন কার কার- হুজুর। হুজুর জি শাহিন ভাইয়ের শাহিন, কত? জি শাহিন ভাই পেয়েছে হচ্ছে 98। জি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার মানে মোহাম্মদ কবির ভাই, আমি সিরিয়ালে বলছি না, এখানে যারা যেভাবে পরীক্ষা দিয়েছে সেভাবে বলছি, কিন্তু 98 আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পেয়েছেন, 2 নাম্বার হলে 100 হতো। যাই হোক, শাহিন ভাই পরে একটা উত্তর দিয়েছে, সেই হিসাবে তাকে 2 নাম্বার কেটে দিয়েছে। এখন দেখেন 3 নাম্বার হচ্ছে মোহাম্মদ কবির ভাই পরীক্ষা দিয়েছেন, জি আপনি হুজুর। পেয়েছেন হচ্ছে মোহাম্মদ কবির ভাই 93। মোহাম্মদ কবির ভাই 93, সবাই মনে রাখবেন, জি সবাই লিখে রাখেন, দরকার ভাই যদি মনে না থাকে আমি আবার জিজ্ঞাসা করবো। মোহাম্মদ কবির ভাই পেয়েছেন 93। জি তারপরে হুজুর। শহীদুল ইসলাম ভাই আছেন? রফিকুল শহীদুল ইসলাম। ইসলাম, হ্যাঁ শাহিদুল ইসলাম, ঠিক আছে ভাই। জি জি আছি হুজুর। শাহিদুল ইসলাম ভাই আছেন, আপনি পেয়েছেন হচ্ছে 95। আর তাহমিনা আক্তার আপা আছেন? হুজুর আমি তৃতীয় এবং চতুর্থ পাঠে খুব দুর্বল, আমার মনটা খারাপ আছে এই জন্য। জি আপা ভাইজান, আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছেন, আমি
আমি শুধু যাচাই করেছি আপনারা শব্দের অর্থগুলো পারছেন কিনা এবং হ্যাঁ, নিজের আমি নিজের আপনার প্রশ্ন আমি শুধু একটা পারি নাই, আদারওয়াইজ আমি পারছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তৃতীয় এবং চতুর্থ পাঠে দুর্বলতা রয়ে গেছে আমার। আমি তো জি ক্লাসই করি নাই। যেগুলা দুর্বলতা থাকবে ইনশাল্লাহ সেগুলো উঠিয়ে নেবেন। তারপরে হচ্ছে তাহমিনা আক্তার আপা আছেন? তাহমিনা আক্তার আপা, তাহমিনা আক্তার আপা নাই? আচ্ছা, তাহমিনা আমি না আক্তার কত আপা নেই। কত পাইছে আই আপা? তাহমিনা আক্তার পেয়েছেন 96। আর ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি পেয়েছেন হচ্ছে 96। শুক্রিয়া। তারপর হচ্ছে কাজী কামরুন নাহার আপা, কাজী কামরুন নাহার আপা আছেন? জি আসসালামু আলাইকুম জি উস্তাদ আছি। আলহামদুলিল্লাহ, আপনি পেয়েছেন হচ্ছে 95। তারপর হচ্ছে আলতামাস ভাই আছেন? আলতামাস ভাইজান, আলতামাস ভাই আছেন? আপনাকে তো ক্লাসের শুরুতে দেখছিলাম। আচ্ছা, আলতামাস ভাই পেয়েছেন হচ্ছে আহ 97। আলতামাস ভাই পেয়েছেন 97। জি। তারপরে হচ্ছে রাজিয়া সুলতান আপা আছেন? জি আছি ওস্তাদ। জি, রাজিয়া সুলতান আপা পেয়েছেন হচ্ছে 97। তারপর হচ্ছে শাহিদা আক্তার আপা, শাহিদা আক্তার আপা পেয়েছেন হচ্ছে, আছেন শাহিদা আক্তার আপা? জি মা- জি জি হুজুর আছি আমি। শাহিদা আক্তার আপা পেয়েছেন হচ্ছে 80। রুনা আক্তার আপা পেয়েছেন হচ্ছে 80। রুনা আক্তার আপা আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। সরি, আমি রুনা বলি, রুনু, আপনার নাম হচ্ছে রুনু। রুনু আক্তার আপা হচ্ছে 80। শাহিদা আক্তার আপা 80 পেয়েছেন, রুনু আক্তার আপাও 80 পেয়েছেন। তারপর হচ্ছে শিউলি আক্তার আপা আছেন? শিউলি আক্তার আপা পেয়েছেন 85। শিউলি আক্তার আপা 85 পেয়েছেন। আতিক ভাই 94। আতিক ভাই 94। জি। এখন আসেন, আমি নাম্বার দিয়েছি হচ্ছে কেমন, আমি যে আরবি এবং বাংলা আমি তিনটা 4টা স্টেপে ভাগ করছি, 4টা স্টেপ। বাংলা থেকে আরবি বলতে হবে, আরবি থেকে বাংলা বলতে হবে, এবং কিছু নিয়ম কানুন কায়দা কায়দা ধরেছি কয়েকটা, জমি সর্বনাম এবং আর হচ্ছে যে কায়দাগুলা পড়াইছি এগুলা শুরুর দিকে বেশি ধরেছি, শেষে আর ধরিনি। তবে সবাই জানেন কি প্রশ্ন করেছি বা কি করব। তবে আমি এক শব্দের অর্থগুলো হয়তো বা অনেকের মিলে গেছে, তবে আমি চেষ্টা করেছি এক একজনকে এক একভাবে প্রশ্ন করার, ব্যতিক্রম করার। এই কতটুকু অধ্যায়ের মধ্যে আর এর থেকে ব্যতিক্রম আমি করতে পারিনি। এই জন্য সহজভাবে যতটুকু সম্ভব, কঠিন করলে কঠিন করা যেত, সহজভাবে যতটুকু সম্ভব আমি আমি শুধু বুঝতে চেয়েছি যে আপনারা কি বুঝতে পারছেন কিনা পড়াগুলো, সেটা আমার মূল উদ্দেশ্য ছিল। এখন যারা নাম্বার পেয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর নাম্বার পেয়েছেন। তবে যেমন শাহিদা আক্তার আপা আছেন, রুনা আক্তার আপা আছেন, শিউলি আপা আছেন, এটা হচ্ছে আপনাদের দোষ বলছি না, যে আপনারা নাম্বার সবাই 90-এর উপরে পেয়েছে, কিন্তু আপনারা 80 পাইলেন, 85 পাইলেন, এটা তো আপনাদের মন খারাপেরও কিছু না, বা আমি আমার ব্যক্তিগতভাবে নাম্বার দিইনি। সেটা হচ্ছে আপনাদের যেমন আগ্রহ ছিল, যেমন আগ্রহ আপনারা দেখাইছেন, সেই হিসাবে আপনাদের নাম্বার দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি শুরু থেকে আরেকটা বিষয় এখানে খেয়াল করা হয়েছে, নাম্বারটা আরেকটা বিষয় খেয়াল করে দেওয়া হয়েছে, যদিও অনেকেই বলতে পারেন যে নাম্বার হয়তো বা 2-1 বেশি আমি আরো পাইতাম, এরকম ধারণা হতে পারে। যদি এরকম ধারণা করেন তাহলে আপনি চিন্তা করবেন আপনি কতটি ক্লাস মিস করেছেন এবং কতগুলা ক্লাস করেছেন। প্রতিদিন আমরা ক্লাসের মধ্যে এখানে আমি লিস্ট থাকে, আপনারা যখন ক্লাসে জয়েন করেন প্রত্যেক জনের নাম আমি কি করি, আপনাদের নামগুলা লেখা থাকে। এটা হাজিরা সিস্টেম না, নামগুলা লেখা থাকে কে কে উপস্থিত হয়েছে। শুরুর দিকে আপনাদেরকে অফিসিয়াল ভাবে ফোন দেওয়া হতো, এখন মাঝখানে বন্ধ রাখা হয়েছে এই জন্যই আপনাদের আগ্রহ পরীক্ষা করার জন্য। আপনি কি পড়া নিতে পারছেন বা আপনার ভালো লাগছে কিনা পরবর্তীতে আবার অফিসিয়াল ভাবে আপনাকে জানানো হয়। সেই হিসাবে এটাও একটা পরীক্ষার অংশ ছিল। যারা রেগুলার আপনারা আগ্রহের সহিত কোরআন বোঝার জন্য, কোরআনকে আয়ত্ত করার জন্য যারা সময় দিয়েছেন, তাদের ক্ষেত্রে নাম্বার আমি 2-1 বেশি বাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি আবার বলছি তাদের নাম, তার মধ্যে আছেন শাহিন ভাই, তারপর হচ্ছে শহীদুল ভাই, তারপর হচ্ছে ডাক্তার খায়রুল ভাই, কাজী কামরুন নাহার আপা,
রাজিয়া সুলতান আপা, যদিও তিনি মাঝখানে অনেকদিন ক্লাস গ্যাপ করেছেন, মানে শেষের দিকে। তারপর হচ্ছে এখানে রুনু আক্তার আপা অনেক ক্লাস গ্যাপ দিয়েছেন। এখানে মাজিদা খাতুন আপা আছেন। জি তারপর উস্তাদ। তাহমিনা আক্তার আপা মাঝে মাঝে গ্যাপ দিয়েছেন, এই জন্য তাকে আমি। উস্তাদ, জি, আমি তো আমার হাজবেন্ডের আইডি দিয়ে করতাম উস্তাদ। ও বাসায় থাকলে তখন আমার আইডি দিয়ে করতাম না। আমি তো ক্লাস করছি উস্তাদ। আপনার নামটা প্লিজ। মাজেদা খাতুন। আচ্ছা আপা, আপনার নাম বললাম তো, মাজিদা খাতুন আপা, আপনি অবশ্যই নাম বলেছি না, মাজিদা খাতুন আপা, আপনি পাইছি আপনাকে, সমস্যা নেই। তো এখন যে ক্লাসের উপরে আপনি যখন ক্লাস করবেন, আমরা যেটা দেখেন, আপনি যদি ক্লাসে গ্যাপ দেন বা আপনাকে যদি না বোঝাইতে পারি, প্রতিদিনই আলোচনা করছি, যদি না বোঝাইতে পারি তাহলে আমাকে ব্যর্থ মনে হয়। আমি এখন আপনি থাকলে থাকলে যদি আমি না বোঝাইতে পারতাম, তখন না একটা কথা ছিল, আমি ব্যর্থ ছিলাম। কিন্তু আপনি যদি না থাকেন, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি সেটা আমার জানা নেই। সেই হিসাবে আপনাকে রেকর্ডিং আমরা দিই, রেকর্ডিং গুলা দিই, রেকর্ডিং আপনি কতক্ষণ ধৈর্য সহকারে শুনবেন সেটাও একটা বিষয়। যেহেতু শুনতে পারেন না রেকর্ডিং গুলা, সেহেতু আপনাকে আহ, কিছু, যেমন ওই অধ্যায়ের যে শব্দগুলা থাকে, খালি বুঝে নিবেন যে কোন অধ্যায়টা পড়ছে বা কোন পাঠটা পড়ছে, সেই পাঠের শব্দ অর্থগুলো আয়ত্ত করে নিবেন। তারপরে চিন্তা করবেন, আমাদের এতদিন ক্লাস গ্যাপ হয়েছে, আপনি পরে ক্লাসে এসে বলবেন যে ওস্তাদ জি আমি এতদিন ক্লাস করতে পারি। তো আমার একটা ধারণা থাকবে যে আপনি এতদিন ক্লাস করতে পারেননি, তাহলে আপনাকে কি বোঝাতে হবে সেটা আমার নলেজে চলে আসবে। সেই হিসেবে আপনারা সবাই যারা দু একদিন গ্যাপ যায়, দুই এক ক্লাস আপনারা করতে পারেন না, কোনো সমস্যা থাকতেই পারে, আমরা চাই আপনারা উঠেন। আর আমি পরিশ্রম করছি এই কারণে যে আপনারা কেউই, যারা এখানে শুরুর দিকে, যেমন এখানে এই ক্লাসে উপস্থিত ছিলেন 30 জন, শুরুর দিকে 30 জন ছিলেন। মূল একটা টার্গেট ছিল আপনাদের 30 জনকে জানি একটা, যারা এখানে উদ্দেশ্য নেই, আপনাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্য এখানে আসছিলেন সেই উদ্দেশ্যটা হাসিল হোক, এই উদ্দেশ্য নিয়ে আমি ক্লাসগুলা শুরুর দিকে চালাইছিলাম। এখন যারা আছেন, এখন পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছেন, এটার অনেক পাঠ বাকি রয়ে গেছে। প্রথম খণ্ড আছে, প্রথম খণ্ডে দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, ফের ফাইলের আলোচনা আছে এবং অনেক তরকিব আলোচনা আছে। তো এর মধ্যে থেকে আপনি কিছু শব্দ শিখেছেন, মাত্র কিছু শব্দ শিখেছেন। অনেক শব্দ আছে যেগুলো আপনি শিখতে পারলে না হয়তো আপনি বাক্য বানাতে পারবেন। শব্দ যদি না জানা থাকে, আপনি যতই ব্যাকরণ শিখেন, আপনি কি পারবেন বাক্য বানাতে? নিয়ম কানুন যতই জানেন, আপনি নিয়ম কানুন জানা এক জিনিস, কথা বলা আলাদা আরেক জিনিস। আপনি নিয়ম কানুন জেনে মানলেন, নিয়ম কানুন আপনার জানা উদ্দেশ্য, জেনে যদি আপনি কথা না বলেন, কথা বলার মূল ধাপ যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে আপনি আরবি ভাষায় তো কথা বলতে পারবেন। এখন আসেন, ব্যাকরণ শিখছেন, আপনারা যেভাবে ব্যাকরণগুলো শিখছেন, আমরা ক্লাসের মধ্যে দেখি হাবিবুল্লাহ খান সাহেব আমাদের যেভাবে ব্যাকরণ শেখায়, এর থেকে সহজ ব্যাকরণ বা এর থেকে সহজ গ্রামার আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠানে বা কোনো একাডেমিতে এটা বোঝানো হয়, সেটা আমার জানা নেই। তবে আমি যেভাবে আমরা লেখাপড়া করেছি, ব্যাকরণ পড়েছি, কিন্তু মাথার উপর দিয়ে গিয়েছে। 10 বছর লেখাপড়া করেছি, তার মধ্যে ব্যাকরণ বোঝার জন্য অনেক নিয়ম কানুন মুখস্থ করেছি, বুঝে পড়তে 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 শেষ সময়ে গিয়ে বুঝে আসছে। এখন এখন পড়াইতে পড়াইতে বা পড়ানোর আহ, একটা আমরা যখন পূর্বে দেখি, আলোচনাগুলো দেখি, তখন মনে হয় যে না, আমরা এটা পড়েছিলাম বা এইভাবে হবে, নিয়ম কানুন গুলো এরকম। আপনারাও জানেন, এখানে যারা আছেন অনেক শিক্ষিত মানুষ আছেন, সবাই আলহামদুলিল্লাহ সবই বুঝেন, কিন্তু আপনারা চান যে আরবিটা ভালো করে আয়ত্ত করার জন্য। এই জন্য যেভাবে আগ্রহ দেখাইছেন, ঠিক সেভাবে সামনের ক্লাসগুলা আরো একটু আগ্রহ ধরে। আর বিশেষ করে অনুরোধ থাকবে, আহ, যাদের ক্লাস মিস হয়ে গেছে, আপনারা চাইবেন খুব অতিরিক্ত সমস্যা না হলে ক্লাসগুলো যাতে মিস না হয়, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্লাসগুলো যাতে আর মিস না হয়। আমি চাইবো, আমি যেটা যেটা উদ্দেশ্য নিয়ে আমি এখানে ক্লাসে প্রতিদিন জয় করি, একটা সময় তো দেন, আপনি অবশ্যই সময় সময় দিচ্ছেন, তো সময়ের মূল্যায়ন করবেন না। সময় দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি যদি কিছু না নিতে পারেন, তো সময় দেওয়ার কোনো মানে হলো না। এলেন শিখছেন, জ্ঞান শিখছেন, জ্ঞান শিখে যদি নিজের জীবনে বাস্তবায়নে রূপ না দেন, তাহলে তো ওই জ্ঞান শেখার কোনো লাভ নেই। আপনি যা পড়েছেন, যা অভিজ্ঞতা অর্জন করেছেন, তো অভিজ্ঞতা অনুযায়ী যদি আপনি কাজ না করেন, তাহলে আপনার অভিজ্ঞতা আপনার নিজের মধ্যে থাকবে, আপনি কখনো প্রকাশ করতে পারবেন না।
অভিজ্ঞতা শিখছেন, জানছেন, বিধায় এতটুকুর মধ্যে থাকেন, আপনার আর কাজ করতে হবে না। অভিজ্ঞতা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন। এই জন্য আপনি কোরআন কারিম তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করা এক জিনিস, কোরআন বুঝা পড়া আলাদা আরেক জিনিস। কোরআন পড়ছেন, আলহামদুলিল্লাহ, কোরআন বুঝছেন, আলহামদুলিল্লাহ। এখন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের রূপ দিবেন। এটা সব থেকে বড় কথা হচ্ছে আপনি কোরআনের একটা হরফ চিনেছেন, এটা সম্পর্কে কিছু জেনেছেন, এবং এই আমলটা সম্পর্কে আপনি শুনেছেন। আপনি নিজের একটা আমল নিয়ে আপনি নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা সুন্নত, যে সুন্নত মেনে যদি কেউ চায় যে আমি একটা সুন্নত মেনে চলবো, তাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তার মধ্যে আনতে পারবে। এটা কেমন? এটা আপনার অভ্যাসে পরিণত করতে হবে। আপনি অনেক কিছু শিখছেন, শেখার পরে যদি আপনি আমল না করেন, ওই শিখা পর্যন্ত ক্ষান্ত। যে আপনি শিখছেন, জানেন, কিন্তু আমল নাই, আপনি কাজটা করলেন না, তা আপনাকে কে বলবে যে আপনি এটা শিখছেন? শুধু আপনার সার্টিফিকেট আছে আপনি এটা শিখছেন, কিন্তু কখনো কর্মে খাটান নেই, তাহলে তো ওই শেখার কোনো দাম নাই। একই কথা, ঘুরে ঘুরে একই কথা, যে আপনি হাদিস পড়ছেন, হাদিস জানছেন, কোরআন কারিম তিলাওয়াত করছেন, কোরআন জানছেন, যাই না যদি নিজের জীবনে বাস্তবে রূপ না দেন, আমলে পরিবর্তন না আনেন, তাইলেও হাদিস শিখা যে কথা, না শিখা একই কথা। এজন্য যারা এখানে শিখার জন্য আসছেন, যারা শিখার জন্য আসছেন, অবশ্যই চেষ্টা করবেন যা বলা হচ্ছে, যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, পুঙ্খানুপুঙ্খানু আমলে নেওয়া এবং সেই কাজটা করা, বারবার পড়া। আরবিটা এমন, আপনি যদি একদিন পড়েন, আরেকদিন না পড়লেন ভুলে যাবেন। এই কয়টা শব্দ পড়েছিলাম, কয়টা শব্দ বারবার করে আমি সময় 5 মিনিট করে দিয়েছি, এবং পরে ক্লাসেও আমরা আলোচনা করেছি। শব্দগুলা 3, 4, 5টা করে শব্দ থাকে, 5টা শব্দ কমপক্ষে 20-30 বার পড়লে মোটামুটি একটা হয়ে যায়। কিন্তু পরের দিন যদি আপনি ওটা আয়ত্ত না করেন, বা আপনি যাচাই না করেন কি শব্দ বললাম, আপনি চেষ্টা করবেন যে আমি যে শব্দটা পড়েছি সেটার বাংলা আর না বলে। বাংলা তো আপনি জানেনই, কিন্তু আপনি আর চেষ্টা করবেন যে আমি যে নতুন শব্দটা আমি জেনেছি, যখন আপনার সামনে আসবে আপনি ওটা আরবি বলবেন, তাইলে না আপনি ভাষা শিখতে পারবেন। ওইটা আপনি বাংলা তো আপনার জানা আছে, আমার শেখার প্রয়োজন হচ্ছে আরবি। তো আপনি যখন শিখবেন, আপনি শিখছেন হচ্ছে, আজকে পড়লেন যে সাজারতন, সাজারতন মানে হচ্ছে গাছ। তো গাছ যখন আপনার সামনে পড়বে, তখন আপনি আর গাছ বলবেন না, বলবেন সাজারতন। বুঝতে পারছেন কথা? সকলেই আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি একটা বকবক জি করে যাচ্ছি। হুজুর, শুনতে পাচ্ছি জি হুজুর। স্যার শুনতে পাচ্ছি। জি হুজুর, আমরা শুনতেছি। যে এই জন্য আচ্ছা, আচ্ছা। রেজাল্ট দেওয়া হয়েছে, রেজাল্টে কেউই মনক্ষুণ্ণ হবেন না। আমি উপযুক্ত রেজাল্ট, আমি আমার 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 জীবনে আমি যতটুকু যাকে আমি সব থেকে বেশি উপযুক্ত মনে করেছি তাকে নাম্বার বেশি দিয়েছি, এবং যাকে আমি যতটুকু দেওয়া দরকার আমি দিয়েছি। তবে যারা কিছু কম পেয়েছে, মানে 80, মানে 90-এর নিচে পেয়েছেন, 90-এর উপরে যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি সবসময় উপরে রাখি। কিন্তু 80-85-85-র মধ্যে যারা পেয়েছেন, তারা রেগুলার ক্লাস, যেমন এখানে শিউলি আপা রেগুলার ক্লাস করে, কিন্তু শিউলি আপাকে নাম্বার 85 কেন দিয়েছি? কারণ পরীক্ষা আমাদের চলেছে, 3 দিন যাবৎ পরীক্ষা হচ্ছে, 3 দিন 3 ক্লাসে পরীক্ষা হচ্ছে। 3 ক্লাসের মধ্যে আপনারা রেকর্ডিং যদি দেখতেন, অবশ্যই 3 ক্লাসের রেকর্ডিং গুলা গেছে, রেকর্ডিং গুলা যদি দেখতেন, অবশ্যই আপনি জানেন যে পরীক্ষা চলতেছে, সামনে ক্লাস আবার পরীক্ষা হবে। আপনি পরীক্ষার প্রস্তুতি নেন নাই, বা নেওয়ার আমি বলেছি নেন নাই, সময় পান নাই। এলা হচ্ছে শিউলি আপার, এটা হচ্ছে আমি মনে করি যে এটা বেখেয়ালি ছিল, সেজন্য আমি আপাকে 90-এর নিচে নাম্বার দিয়েছি। আর 2 নাম্বার হচ্ছে রনু আপাকে নাম্বার কম দিয়েছি। রনু আপা, তারপরে এই আরে 80 কে পেয়েছে? আমি হুজুর। শাহিদা আক্তার আপা। আপনি ক্লাস করেন, ক্লাসের মধ্যে কখনো প্রশ্ন করেন না, কোনোদিনও প্রশ্ন করেন না। আমি যখন কাউকে নাম ডাকি, যদি আপনাদের রেসপন্স না থাকে, আমি জানবো কিভাবে আপনি পারছেন কি না পারছেন? আমি যখন নাম ডেকে আপনাদের পরীক্ষা নেওয়াবো, তাহলে তো এটা হলো। আসলে হুজুর, আমি কোনোদিন এইভাবে কোনো ক্লাসে ঢুকি নাই, বুঝছেন, এই জন্য একটু সংকোচ কাজ করে, জি যেটা আপা, এই জন্য আপনি এটাই। মন খারাপ করবেন না। এটা 80-85 যারা পাইছেন, এটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি এই কারণে যে আমি আপনাদেরকে সবসময়
ভালো জানি বলতে এই ক্লাসের মধ্যে আপনারা ক্লাসে থাকেন। রনু আপাকে আমি তো আলহামদুলিল্লাহ, রনু আপা ব্যস্ততা দেশে আসছেন, ব্যস্ততার কারণে ক্লাসগুলো করতে পারছেন না। আমি আগ্রহ যাতে জাগে যে আপনি ক্লাসগুলো করেন ঠিক মতো, এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি যাই করেন ক্লাসটা মিস দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো একটা শিখার জন্য আসছেন, আপনি এখানে সময় দিচ্ছেন, একটা সময়ের মূল্য দিবেন না? আপনি সময় দিচ্ছেন, ওই সময়টাকে আপনি নিজের করে নেন যে এই সময়টা আমার ব্যক্তিগত সময়, এই সময়ের মধ্যে আমি একটা জিনিস আয়ত্ত করে নিব, বা এই সময়টা আল্লাহর জন্য। এটা আমি একটা কাজ শিখছি, এটা এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আরবি ভাষা হচ্ছে আল্লাহর ভাষা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তো এটা আপনি সওয়াবের কাজ করছেন, এই সময়টা আপনি নিজের ব্যক্তিগত হিসাবে নেন যে আমি আজকে পারিনি কালকে অবশ্যই পারবো, এবং কালকে পারিনি তারপরের দিন অবশ্যই পারবো। তো একটা মনের ভিতর জিদ এনে কাজগুলো সম্পূর্ণ করে। যে আমি এর আগে প্রতিদিন আপনাদের প্রতি ক্লাসে অফিসিয়াল ভাবে ফোন যেত, এটা আগ্রহ দেখাইতাম আমরা। তো এরপরে মাঝখানে দু এক গ্যাপ গ্যাপ গেছে এই কারণে আপনাদের আগ্রহটা দেখার জন্য। এর মানে এই না যে আপনাদের আমরা ছেড়ে দিব, আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি অবশ্যই আপনাদের কিছু দিব এবং আপনারা কিছু নেবেন। আমাদের সাপোর্ট করবেন প্লিজ। আমরা হয়তো আমাদের কথায় দু একটা ভুল হতে পারে, একটু সমস্যা থাকতেই পারে, আমরা নতুন মানুষ। আর আমার বয়স আপনার আমার পরিচয় সম্পর্কে আপনারা অনেকে অবগত না। ক্লাসের শুরুতে আমি পরিচয় আসলে দেওয়া উচিত ছিল। আজকে পরীক্ষা শেষ, আপনাদের মনে অনেক কথা থাকতে পারে, সেই হিসাবে আহ, আমি আমার নিজের পরিচয় গোপন করব না, পরিচয়টা বলে দিচ্ছি যে আমি একজন সাধারণ মানুষ, খুবই সাধারণভাবে বড় হয়েছি। আপনারা আমার পরিচয় জানতে তো আগ্রহী সবাই, তাই না? জি অবশ্যই হুজুর। হুজুর, বলুন। জি। জি এখন উস্তাদ। আমি লেখাপড়া করেছি হচ্ছে বাংলাদেশে, ঢাকাতে মাওলানা শেষ করেছি, ঢাকা যাত্রাবাড়ি থেকে, আহ, এবং মানিকগঞ্জ থেকে এবং যশোরে থেকে ইফতা পড়েছি। ছোটবেলায় ঢাকাতেই থাকছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত। আমি গ্রামের ছেলে। মাওলানা শেষ করেছি হচ্ছে ঢাকাতে, ইফতা শেষ করেছি যশোরে, আর তাফসির মুফাসসির শেষ করেছি হচ্ছে মানিকগঞ্জ। তো এই জন্য হুজুর যশোরে কোথায় হুজুর? যশোর লিচুতলা চিনেন? লিচুতলা, অবশ্যই। বারান্দি পাড়া একটা নাম আছে এরকম। বারান্দিপাড়া লিচুতলা, বুঝতে পারছি। আমার বাড়ি যশোর তো। জি হুজুর। যশোর কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি বাগারপাড়া, তো শহরের এখানে আচ্ছা বাসা। বারান্দিপাড়া, আচ্ছা আচ্ছা। আমতলা। জি জি, আমতলা আমতলা। এটা অনেক আগে আগে নাম করা মাদ্রাসা ছিল, বুঝতে পারছেন? জি হুজুর। আমি চেষ্টা করেছি ডক্টর, হ্যাঁ ওনার নাম হচ্ছে, ওনার নাম হাবিবুল্লাহ সাহেব ছিলেন, হাবিবুল্লাহ খান সাহেব, ওনার কাছে আমি চেষ্টা করেছি। তো লেখাপড়া এই পর্যন্ত করেছি, এবং এখানে আমি বাংলা লেখাপড়া করেছি, ইন্টার শেষ করেছি। আমার বয়স হচ্ছে 24। মাশাআল্লাহ। আমার বয়স, মানে এত জি কম আমার বয়স, বয়সে আপনি ইফতা করছেন হুজুর, তার মধ্যে ইন্টারমিডিয়েট করছেন, মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। যে আমি আপনি আসলে 44 ছিলেন নাকি? 40? জি হ্যাঁ 24। 24? জি জি। মাশাআল্লাহ। যে এই জন্য আসলে মানে অনেকে আশ্চর্য হয়তো 24 বছর বয়সে আপনি কিভাবে মানে সবাই এই জন্য পরিচয় আমার মন চায় না আমি আমার পরিচয় দিই, ঠিক আছে? না, এই জন্য খুশি যেহেতু হলাম আপনার পরিচয়। আপনাদেরও আমার সম্পর্কে কিছু জানা দরকার। তবে আমি এখানে আজকের ক্লাসটা এইভাবেই যাক, আলহামদুলিল্লাহ সামনের ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। হুজুর, আপনি আলহামদুলিল্লাহ। ইফতা শেষ করছেন কত বছর বয়সে? ইফতার শেষ করেছি 2 বছর আগে, আহ, মানে 22-23। আচ্ছা, 22-23 সালে। আচ্ছা, তার মানে আপনি যত কম বয়সে এই যে এই পড়া শেষ করছেন, এটা একটা অনেক বড় একটা বিষয় এটা। ওদের দেশের আমরা বাড়ি কোথায়? ডাক্তার হাবিবুল্লাহ খান সাহেবের বাড়ির সাথে আমার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইলে। আচ্ছা, মানে এটা আল্লাহ তাআলা এই মেমোরি যেটা, এটা স্পেশালিটি আছে কিছু। কারণ এটা এত কম বয়সে আপনি যতগুলো পড়াশোনা করছেন, অর্জন করছেন সার্টিফিকেট, তো এটা আসলে অনেক বড় ব্যাপার। জি ভাইজান, মাশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের খেদমত এরকম আরো কোনো খেদমত, যেমন উস্তাদের মাদ্রাসা আছে এখানে, মাদ্রাসায় আমরা যথেষ্ট পরিমাণ শ্রম দেওয়ার চেষ্টা করি।
আমাদের মুখ্য উদ্দেশ্য যে আমাদের উস্তাদ একদিন বলতেন যে বাবা তোমরা যাই করো অন্তত পক্ষে দিনই একটা প্রতিষ্ঠান নিয়ে হলেও থাকো, তাইলে কি আমাদের ময়দানে নোয়া আলাইহিস সালামে পিছিয়ে থাকতে পারো। এজন্য আপনারা দোয়া করবেন। আমরা যাই করি, ব্যবসা বাণিজ্য হালাল, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, অন্তত পক্ষে দিনই যে শিক্ষাটা, দিনই দায়ী হিসাবে যাতে দুনিয়ার বুকে থাকতে পারি এবং নবীর পথ অনুসরণ করে নবীর কথা জানিয়ে এবং ভালোবাসা আন্তরিকতা মানুষের সাথে যেভাবে কথা বলার দরকার, মানুষকে যেভাবে মানুষের পরিচয় আনা দরকার, সেটা যাতে করতে পারি, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে আসলে জি, অনেক ফি কথাগুলো আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ আপনার এই আশা এবং এ কবুল করুক স্যার। জি, আজকে যে কথাগুলো বললাম আসলে আপনাদের রেজাল্টটা আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা জানি না, আমি ঠিকই সন্তুষ্ট হয়েছি। আপনারা অনেক ভালো বলেছেন পড়ালেখা, পড়া তো মৌখিক বিষয়গুলা, তো তারপরে সব থেকে সন্তুষ্ট হয়েছি যারা রেগুলার ক্লাসগুলো করছেন, আমাকে রেসপন্স করছেন, আমাকে আমার সাথে আন্তরিকতা দেখাচ্ছেন। এটাই সবথেকে বড় চাওয়া পাওয়া, যে অনলাইন ক্লাস আপনার সাথে আমার সরাসরি দেখা হচ্ছে না, তারপরেও যে আপনি আমার দিকে মানে আমার ক্লাস আমাকে বোঝার জন্য চেষ্টা করছেন বা আমার কথাগুলো শোনার জন্য এতক্ষণ বসে থাকেন, এত কষ্ট করে এইগুলা বোঝার চেষ্টা করেন, এটার জন্য আমি নিজেকে অনেক আহ, ভালো একটা মনে করি যে না আমি। হুজুর, আমাদের বিষয়টা হলো যে ইয়েতে এই গ্রুপে অনেকে আছে কম বয়সী, তাদের মেমোরি শার্প। আমরা যারা সিনিয়র বয়সের দিক থেকে, আমাদের মেমোরি ডাল হয়ে গেছে। তো আমাদের ইচ্ছা, মানে খুবই আকাঙ্ক্ষা ইচ্ছা আছে এটা শিকার হুজুর, এটা অন্তত বলতে পারি। আর আসলে মানে আমাদের মনে রাখাটা একটু কষ্টকর, কিন্তু আল্লাহর রহমতে এই বয়সেও আমরা চেষ্টা করতেছি হুজুর। আপনিও দোয়া করবেন যাতে আমরা আপনার জি উসিলায় আমরা শিখতে পারি। জি, আজকের ক্লাসটা হুজুর শুনেন, এই আজকের ক্লাস। জি হুজুর ডক্টর খায়রুল হুজুর ইসলাম স্যার তো সবচেয়ে সিনিয়র এই গ্রুপে মনে হয়। হ্যাঁ, আমার আমার স্যারের আমার বয়স কত? আমার আমার বয়স 78। So, আমি তো 70? হ্যাঁ, আমি ওই যে শিকদার মেডিকেল কলেজের মানে চাইল্ড স্পেশালিস্ট প্রফেসর। তো আমি অবশ্য চেষ্টা করি, তো বয়স হয়েছে তো ভুলে যাই, মনে থাকে না, তবু চেষ্টা করি হ্যাঁ, আর কি। সেইটাই বলতেছি যে আমরা যারা সিনিয়র আছি তাদের তো মেমোরি ডাল হয়ে গেছে স্যার হ্যাঁ, এখন আমাদের। আমাদের মনে থাকে না, তাই আর কি। জি আপনি আপনি কোথায়, বাসা কোথায় স্যার? আমার বাসা হলো মোহাম্মদপুর মোহাম্মদ জি হাউজিং সোসাইটি। ও হাউস। জি, আমি আসছি যে শুনতে বসিলা পাচ্ছেন আমাকে রিসর্ট সবাই? টাউনে থাকি। জি ভাইজান, শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি জি, হু- হুজুর। আমাদের হু- যেহেতু আমরা হু- আজকে হু- পড়া দিতে হু- পারিনি, হু- শুনেন হুজুর, ভাইজান এই যে জি, ইফতা নাকি বলেন, এটা তো আমার আইডিয়া নাই, এটা কি মাওলানার পরে নাকি কয় বছর লাগে ইফতা হুজুর? বলা হয় এটা হচ্ছে যারা মুফতি, যারা ফতোয়া দেন, ফতোয়া নিয়ে যারা ঘাটাঘাটি করেন। মুফতি আর ইফতা কি একই জিনিস? না, মুফতি আর মুফতি কাকে বলে? মুফতি বলা হয় যারা ফতোয়া নিয়ে ঘাটাঘাটি করে, বুঝতে পারছেন? এটা কি ফতোয়া মাওলানার নিয়ে, পরে? ফতোয়া কাকে বলে? ফতোয়া ওই যে মাসলা মাসাইল, জি, কোনো কোনো সমস্যা থাকলে পরে একমাত্র সাহেবরা এটার সমাধান দিতে পারে, বুঝতে পারছেন? জি, জি। ইফতা আর মুফতি কি একই জিনিস হ্যাঁ, স্যার? ইফতা হচ্ছে একটা ক্লাসের নাম, এটা হচ্ছে। মুফতি হলো যে মানে মাসলা দেয় আর কি, ওস্তাদ হ্যাঁ জি হলো মুফতির কারণ। এটা জি, কি মাওলানা তো ইয়ে ডিগ্রিতে আরবিতে কি, কোন ক্লাসটা ডিগ্রি মানে মাওলানাকে তো ইয়ে আমাদের টাইটেল নাকি বাংলাদেশে নাকি? মাস্টার্সের সম্মান দেওয়া হয় মাওলানাকে, বুঝতে পারছেন? মাস্টার্স। আর জি, ইফতা মুফতি যারা, এটা হচ্ছে মাসলা বিশেষজ্ঞ যারা থাকেন, যারা ফতুয়া বাস, ফতুয়া নিয়ে যারা ঘাটাঘাটি করেন এবং এটা মানে মানে এটা হুজুর কি এই মাস্টার্সের পরে শব্দটা কি করতে হয়? মাহুল? কি মুফতি। হ্যাঁ, মুফতি যেমন ইসলাম মুসলিম, জি, এটাও কি শব্দটা এরকম যে মুফতি আর ইফতা, এই ব্যাপারটা কি এরকম? ইফতা সন্দেহ। হচ্ছে আচ্ছা ভাইজান, এই ইফতা মুফতি এই সম্পর্কে আমরা একদিন আলোচনা করব। আমি জি, জি, আসলে হ্যাঁ ঠিক আছে সময় হুজুর। সময় চলে গেছে, উস্তাদজি চলে আসতেছেন, তবে আপনাদের কিছু মেসেজ জি, দেওয়া দরকার, সেই জন্য তো আমরা মূল কথায় আসি যে ইফতা মুফতি এটা আমরা বলবো, ইনশাল্লাহ ইফতা সম্পর্কে বলবো। তবে মনে রাখেন যে যারা যারা মুফতি মুফতি পড়েছেন, মুফতি শুধু মুফতি তাদেরকে বলা হয় যারা এই সার্টিফিকেট অর্জন করেছে এবং মাসলার মানে কোনো বিষয় সম্পর্কে অবগত করা,
কোনো বিষয় সম্পর্কে অবগত করা, যেমন কোনো ফতোয়া বা কোনো কিছুর, যেমন আপনি একটা জানার বিষয়, আপনি একটা কিছু জানার বিষয়, ডক্টর ইসলামী ইউনূসের শরীয়ত অনুযায়ী আপনি পেজে একটা দিয়ে জিনিস জানবেন, দিচ্ছে। একমাত্র তার কাছে প্রশ্ন করতে পারেন। আপনাকে সমাধান সেই দিতে পারবে, সে হচ্ছে মুফতি সাহেব। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। জি হুজুর। যে মুফতি হয়েছে অবশ্যই তার করণীয় হচ্ছে, আমি এটা বুঝি আর বাংলা এবং এই বিশ্লেষণ আমরা পরে বলবো। মুফতি হচ্ছে সে যে মাসালার সমাধান দেয় এবং রায় দেয় হচ্ছে কাজী। তো মাসালার সমাধান কে দিবে? মুফতি। এবং আমি এজন্য নিজেকে দাবি করি না, যারা মুফতি পড়েছে তাদের মুখ সবসময় বন্ধ থাকে। সেই যুগের সব থেকে বড় ফতোয়াবাজ এবং মুফতি ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি সব থেকে বেশি ফতোয়া দিয়েছেন এবং মাসলা বের করেছেন, এবং আমাদের ইসলাম বোঝার জন্য সবকিছু যার মাধ্যমে এগুলা বের হয়েছে, ওনাকে ফতোয়া বাজ বলা হতো এবং ফতোয়া মাসলা নিয়ে ঘাটাঘাটি করতেন তিনি। ওই সময়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলেন, মানে কিছু একটা সম্পর্কে, মানে জিজ্ঞাসা করছে তাকে, আমরা উসুল ইফতার মধ্যে পড়েছি, আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলেন। তখন উনি বলছেন যে কোন একটা মাসালা জিজ্ঞাসা করছেন, তো উনি বলছেন যে লা আদি, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না। লা আদি, উনি এই সম্পর্কে জানেন না। যিনি ফতোয়া বের করেন এবং মানুষকে কোনভাবে চলতে হবে, যেভাবে চলতে গেলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা করে দিয়েছেন, উনি বলছেন যে লা আদি, আমি এই সম্পর্কে কিছু জানি না। বুঝতে পারছেন কথাগুলো? একটু মনোযোগ দিয়ে শুনুন। জি হুজুর, শুনতেছি। লা আদি বলছেন উনি। তখন ওনার সাথে যে শাগরেদ ছিলেন তার, উনি বলতেছেন যে হুজুর, আপনি যতবারই আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলছেন যে এই সম্পর্কে আমি কিছু জানি না, আপনি বারবার একই কথা বলছেন, তো আপনি চাইলে তো সমাধান দিয়ে দিতে পারতেন। তখন উনি বলছেন যে যে ও উনি তো আমাকে জিজ্ঞাসা করছে এই জন্য, আমি যদি সাথে সাথে এই কথাটা বলে দেয়, যদি আমার কোনো ভুল হয়ে যায়, সে তো জাহান্নামে যাবেই, বরং আমাকে জাহান্নামের সিঁড়ি হিসাবে সে ব্যবহার করবে। বুঝতে পারছেন কথা? এই জন্য কিন্তু একজন মুফতি কিন্তু সাহেব, ওনার যদি জানা থাকে আবার যদি হ্যাঁ, বলে লা আদ্রি, তাহলে জি উত্তরটা জি, কেমন হবে হুজুর? অবশ্যই। এজন্য একজন মুফতি সাহেব অবশ্যই জানেন, কিন্তু সাথে সাথে এই কাজটা মুফতি সাহেব করতে পারে না। মুফতি সাহেবের কাজ হচ্ছে সমস্ত বিষয় জেনে সময় নিয়ে লিখিতভাবে একটা ফতোয়া দিবে। সময় নিয়ে আচ্ছা। লিখিতভাবে, আমি যতই জানি, তার মানে এই না যে ওযুর ফরজ কয়টা আপনি বলতে পারলেন না, এটা না। একটা বিষয় জানা, যে বিষয়টা শরীয়তে সে সামঞ্জস্য